السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى، بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى، إن هذا لفي الصحف الأولى، صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وسلم: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث، وطعمة للمساكين، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هو الحبيب الذي ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته، لكل هول من الأهوال مقتحم. محمد بشر ليس كالبشر، بل هو ياقوت والناس كالحجر. سلام على خير الأنام وسيدي، سلام على خير الأنام وسيدي، حبيبي إله العالمين محمدي، بشير نذير هاشمي مكرم، عطوف رؤوف من يسمى بأحمدي. अरे वो ना समझ कुर्बान हूँ जाओ उनके रौदे पर
ये लम्हा जिंदगी में बार बार आया नहीं करते, हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते, जो यादे मुस्तफ़ा से दिल को पहलाया नहीं करते। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما الحمد لله मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियान किराम, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগার বান্দাকে মাহে রমজানে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যখন কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয়, কথাবার্তা চলে, মেয়েটা বুঝছে তার বিয়ে হয়ে যাবে, সম্ভ্রান্ত ঘরের মেয়ে, শালীনতা আছে, ভদ্রতা আছে, হায়া আছে, ওই মেয়ে শোনার সাথে সাথে কান্না শুরু করে, ঠিক না? ভদ্র ঘরের মেয়ে, শালীন মেয়ে যখনই শুনবে তার অন্য ঘরে চলে যেতে হবে, সে কান্নাকাটি শুরু করে, উঠতে বসতে কান্দে। মা বাবাও বুঝেন যে মেয়েকে শোনানো যাবে না। এই কথাটা, এই উদাহরণটা সবার বুঝে নাও আসতে পারে, কারণ এখন তো কিয়ামতের আলামত চলতেছে। বলে হুজুর কি বলে, মেয়ে বিয়ের কথা শুনলে তো হাসবে, আনন্দ উল্লাস করবে, এও বেহায়া যারা আছে। ভদ্রঘরের মেয়ে কান্নাকাটি করে, ঠিক কিনা বলে? দেখেন এলাকায়, দেখেন গ্রামের অবস্থা দেখেন, কান্নাকাটি করে। এবং কান্নাকাটিটাই যৌক্তিক, কারণ হলো এই মেয়ে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সে মার আঁচলের নিচে ছিল, বাবার স্নেহে ছিল, মায়ের আঁচলের নিচে বাবার স্নেহে সে বড় হয়েছে, তার একান্ত আপন পরিবেশে সে লালিত পালিত হয়েছে। অজানা পথে পা দিচ্ছে, পরিবেশের সাথে পরিচয় নাই, ব্যক্তির সাথে পরিচয় নাই, কি হয় কি না হয়, শরীর মিলবে কি না, থাকতে পারবে কি না, তার সামনে অনেক কিছু। এটা আসলেও চিন্তার বিষয়, ভাবার বিষয়। সে কান্নাকাটি করে, বাবা মা সান্ত্বনা দেয়। আচ্ছা বলেন তো, এই কান্নাটা কিসের আলামত? বিদায়ের আলামত। সে বুঝছে আমার বিদায় হয়ে যেতে হবে। মাতৃ মমতা, মায়ের কোল নিবিড় ভাবে এতদিন লালিত পালিত হচ্ছিল, এখন তো আর সে সেটা পাবে না। পাবে মাঝে মাঝে গেলে, ওটা ভিন্ন বিষয়। দূর থেকে পাওয়া আর কাছ থেকে পাওয়া, দুইটার মাঝে অনেক ব্যবধান আছে। মুহতারাম দোস্ত, মাহে রমজান শেষ হতে যাচ্ছে। আমাদের সমাজে প্রচলিত আছে, এটাকে কি বলে, জুমাতুল বিদা। যদিও এটা শারআন কোনো হাইসিয়ত নাই, অবস্থান নাই। জুমাতুল বিদা আবার কিছু, সব জুমা সমান। কিন্তু এই বিবেচনায় রমজান শেষ হয়ে যাচ্ছে, রমজানের জুমার একটা বরকত আছে। আমরা পিছনে কয়টা জুমা পড়ছি? 3 জুমা না? 3 জুমা পড়ছি। তো এর আগেও তো রমজানের আগে আমরা জুমা পড়ছি। ওই জুমা আর রমজানের জুমার ভিতরে স্বাতন্ত্রতা আছে, বৈশিষ্ট্য আছে।
এই হিসাবে এটা রমজানের শেষ জুমা হিসাবে মুসলমানের দিলের মাঝে একটা আবেগ কাজ করে, শেষ জুমার একটা গুরুত্ব সে দিতে চায়, ভালো করে সেজে সুন্দর করে আল্লাহর সামনে পেশ হতে চায় ইবাদতের ক্ষেত্রে, ঠিক আছে এই আগ্রহটা। কিন্তু মোহতারাম দোস্ত, এই বিদায় আনন্দের নয়, এই বিদায় আনন্দের নয়, এই বিদায় তো নিরানন্দের। ওই যে মেয়ে যেমন তার বিদায় হওয়াটাকে কি মনে করে? কষ্টের মনে করে, বেদনা বিতুর মনে করে, তার দিলের মাঝে কষ্টকে সে কোনোভাবেই এটাকে স্থান দিতে পারে না। মহতারাম দোস্ত, আল্লাহর আশিক, আল্লাহ প্রেমিক যে এই যে শব্দগুলো আমি বলি, এগুলো আপনারাও বলবেন, এগুলো মুজাকারা করবেন। মুজাকারা করতে 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 হাকিকতে পরিণত হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহর আশিক যে, সে তো আজকের এই জুমা সে আসবে তো বাসার থেকে চোখের পানি ফেলতে ফেলতে আসবে। এই নাপাক শরীর নিয়ে মাহে রমজানের শেষ জুমা আদায়ের জন্য আমি মসজিদে যাচ্ছি, আয় আল্লাহ, হে মালিক, নাপাক শরীর নিয়ে যাচ্ছি, পাক বানায় আপনি ঘরে পাঠায়। এই আবেগ নিয়ে সে এখানে আসবে। যদি কারো ভিতরে এই আবেগটা আসে, হাদা ইয়াদুল্লু আলা কাউনিহি মাকবুলান, ওই ব্যক্তি মকবুল হওয়ার আলামত। তার মাহে রমজান তার জন্য আনন্দের, তার এই জুমা তার জন্য আনন্দের। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজ কবুল হওয়ার যে কয়েকটা আলামত বলছেন, এই আলামতের মাঝে একটা আলামত হলো এই, নিজের মাঝে অসহায়ত্ব আসবে। চলেতে যাচ্ছে অসহায়ত্ব। একজন মেয়ের পেটে যদি বাচ্চা আসে, প্রথম বাচ্চা, যারা বিবাহিত তারা তো আমরা সহজেই বুঝবো, কখনো বসে, কখনো শোয়, কখনো হাঁটে, কিছুর মাঝে সে কি পায় না? শান্তি পায় না, অস্থিরতা। এখন যে বুঝে না এটা, এই তুমি একবার বসো একবার উঠো, এমন করো কেন? এটাকে ভাষা ব্যক্ত করা যাবে না, ভাষায় ব্যক্ত করা যাবে না। আরে তার ভিতরে তো জ্বলন আছে, অস্থিরতা আছে, সে তো শান্তি পাচ্ছে না, অস্থির। কখনো বসে, কখনো উঠে, কখনো শয়, কখনো হাঁটে, তার কাজের বৈচিত্র্য রকম ধরন। ভিতরে কিসের কারণে? জ্বলনের কারণে, অস্থিরতার কারণে সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে না। হে আল্লাহর আশিক, আমার মাওলার আশিক, মায়ে রমজান চলে যাচ্ছে, তোমার ভিতরে অস্থিরতা আসতেছে না। আফসোসের ব্যাপার, অস্থিরতা আসবে, কথায় অস্থিরতা আসবে, ওঠা বসায় অস্থিরতা আসবে, শোয়ার ক্ষেত্রে অস্থিরতা আসবে, সব কিছু তো অস্থিরতা আসবে। হাই হাই, আমি হয়তো পাইনি, আমার মাওলার রিজা হয়তো পাইনি, অস্থিরতা আসবে। আল্লাহুম্মা রদা আন্না রিদান লা তাসখাত বাদাহু আবাদান। প্রত্যেকটা নকল হরকতের মাঝে সে বুঝাবে, আল্লাহ আপনি খুশি হয়ে যান, এক গান্ডার উপর আপনি খুশি হয়ে যান। কেমন খুশি? এমন খুশি, লা তাসখাতু বাদাহু আবাদান। হে আল্লাহ, আপনি একবার এমন ভাবে খুশি হয়ে যান, কোশ্চিন কালেও আপনি আমার প্রতি আর নারাজ হয়েন না। স্বামী স্ত্রীর ভিতরে অনেক সময় মনোমালিন্য হতে পারে। কথা কথা স্ত্রী স্বামীর উপর অভিমান করছে, স্বামী বেচারা স্ত্রীকে অভিমানটা ভাঙাইছে। স্ত্রী বলে, আচ্ছা আমি আজকে কিন্তু অভিমানটা ভাঙলাম, কিন্তু আর কোনোদিন আমার অভিমান আসে এমন কাজ করতে পারবেন না, বলে কিনা? কিসের আলামত? মহব্বতের আলামত। স্ত্রী স্বামীকে বলতেছে, কিংবা স্বামী স্ত্রীকে বলতেছে, দেখো আজকে যে কাজটা করলে এ কারণে আমি রেগেছিলাম, তুমি আমাকে যাই হোক যে কোনোভাবে খুশি করাইছো, আর কিন্তু কোনোদিন আমাকে নারাজ করাবে না। আল্লাহর আশিক, মাহে রমজান শেষ হতে যাচ্ছে, সে এটা বলবে। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকুতি মিনতি আল্লাহর কাছে এমন ছিল, আল্লাহুম্মা রদা আন্না রিদান লা তাসখাত বাদাহু আবাদা। হে আল্লাহ, আপনার সাথে আমার একটা চুক্তি হওয়া দরকার,
আপনার সাথে চুক্তি হওয়া দরকার। রাসূল তো জানতেন কোন কাজে আল্লাহ সন্তুষ্টি আছে, ওই কাজটা করে এরপরে হাত তুলে বলতেন আল্লাহুম্মা রদা আন্না রিদান লা তাসখাত বাদাহু আবাদা। হে আল্লাহ, আপনার সাথে আমার চুক্তি হলো, আপনি ওয়াদা করেন আমার সাথে কোনোদিন রাগ করবেন না। উম্মতকে শিখাইছেন, আমাকে আপনাকে শিখাইছেন, আমল করো তো এই হালাতে এসে করো, এই হালাতটা নিজের মাঝে আনো, এই হালাত নিজের মাঝে আনো। মুখে হাসি নেই, ওই যে মেয়ের পেটে বাচ্চা মুখে হাসি থাকে, অত ব্যথায় তার চেহারা মলিন, মুখে হাসি নাই, হাসি আসবে কেমনে? ভিতরে অস্থিরতা থাকলে হাসি আসে? মাহে রমজান যত শেষ হওয়ার দিকে যাচ্ছে, মুসলমান তোমার চেহারায় মলিনতা আসবে, তোমার চেহারা পেরেশানির ছাপ আসবে। এই পেরেশানি ওই দুনিয়ার পেরেশানি না, এ হলো মাগফিরাত না পাওয়ার পেরেশানি, ক্ষমা না পাওয়ার পেরেশানি, মাওলার রিজা না পাওয়ার পেরেশানি, ওই পেরেশানি থাকবে। আনন্দ, খেল তামাশা, রং তামাশা, এগুলো মাহে রমজানের শেষের দিকে থাকবে না, মাহে রমজানের শেষের দিকে থাকবে না। আমাদের দোস্ত, এগুলো বোঝার জন্য আমাদের বুজুর্গানে কালামের মজলিসে যেতে হয়। যা কি জানি হারায় গেছে, কি যেন হারায় গেছে, ওই চিন্তায় মানুষ যেমন দামি কোনো জিনিস হারায় গেলে যেমন একটা পেরেশানি থাকে, ওই কি যেন হারিয়ে গেছে ওইটাকে তালাশে আছে। কেউ আসছে দেখা করার জন্য, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাস ওই হাসির ভিতরে কি, হাসির ভিতরে একটা বিষাদ বোঝা যায়, বিষাদ বোঝা যায়। দর্শনার্থীদের সাথে দেখা করতেছে কিন্তু কি বিষাদ আছে, কথা বলতেছে কথার মাঝে একটা বিষাদের ভাব আছে। দুনিয়াদার অনেক সময় ধোঁকা খায়, হুজুরের কাছে গেলাম দেখা করার জন্য, একটু ভালো করে কথাও বললো না, না না এরা ভালো করে কথাটা ভালো করে বলছে, কিন্তু তার ভিতরে জ্বলন আছে, ক্ষমা না পাওয়ার জ্বলন, আল্লাহ রিজা না পাওয়ার জ্বলন আছে। কথা ঠিকই বলছে, মোহাব্বতের সাথেই বলছে, এটা বুঝতে হবে। সে যে মহতারাম দোস্ত, আমি যেটা বোঝাইতে চাচ্ছি আমার ভাইদেরকে, সবাই দিনের মাঝে বসায়, মাহে রমজান চলে যাওয়া এটা আনন্দের না, কিসের? বেদনার, নিরানন্দের, কষ্টের। কাদের? যারা আল্লাহর রিজা চায়, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা আল্লাহকে মহব্বত করে, এই তাদের জন্য। বুঝে আসছে ভাই কথাটা? সুতরাং হাসি এই সব কিছু আমরা বন্ধ করি, তাকাল্লুফি করে হলেও, লৌকিকতা করে হলেও এগুলো বন্ধ করি না, এগুলো করা যাবে না। যদি এই হালাতটা আনতে পারি তাহলে ইনশাআল্লাহ বোঝা গেল রমজান আমার জন্য এটা ওই রহমতের পয়গাম নিয়েই এসেছিল। আর একটা আলামত হলো উঠতে বসতে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার বলবে তো চোখে পানি আসবে। উঠতে বসতে ইস্তিগফার, উঠতে বসতে ইস্তিগফার, এটা কবুলিয়তের আলামত, কবুলিয়তের আলামত, কবুল হওয়ার আলামত। আমার রোজা, নামাজ, তেলাওয়াতে কুরআন, দোয়া, জিকির কবুল হয়েছে কিনা, সব আমলেই ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিনয়ের সাথে, মহব্বতের সাথে ইস্তিগফার হবে প্রত্যেক আমলে, কবুলিয়তের আলামত। অথচ আমি বলেছিলাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হওয়ার সময় হয়ে গেছে, নবীজির মিশন পূর্ণ হয়েছে, সূরাতুন নাসর নাজিল হয়েছে। কোরআনে কারীমের, কোরআনের সূরা কয়টা? 114টা সূরা। 114 নম্বর সূরা হলো সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا إذا جاء نصر الله, যখন আল্লাহ সাহায্য এসে গেল এবং বিজয় আসলো, ورأيت الناس يدخلون في دين الله أفواجا, দলে দলে লোক মুসলমান হচ্ছে,
এই অবস্থায় যখন তুমি দেখবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, ইস্তিগফার। এই সূরা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে শোনার পরে সাহাবায়ে কেরামের মজলিস বসছে, মুফাসসির সাহাবীরা। এর ব্যাখ্যা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ইস্তিগফার তো মানুষ কই সময় করে? ইস্তিগফার তো মানুষ কখন করে? কোন তো যখন গুনাহ হয়ে যায়, তখন তো ইস্তিগফার। আমার নবীর আল্লাহ স্বীকৃতি দিয়েছেন যে ইসলামের বিজয় হয়ে গেছে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইসলাম এটা শক্তিশালী হয়ে গেছে, ইসলামের বিজয় হয়েছে, রসুলের মিশন পূর্ণ হয়েছে, রসুল কামিয়াব তার মিশনে, তার রিসালাতে দায়িত্ব পালনের ক্ষেত্রে কামিয়াব। তাহলে ওয়াস্তাগফির, ইস্তিগফার করো, এটা আমার কি অর্থ? এটা কি অর্থ? আমরা কথা একজন আলেম বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, এখন আরেকজন বলবে হুজুর মনে কোনো গুনাহ করছে যার কারণে ইস্তিগফার করতেছে। কেমন হলো? ইস্তিগফার কখন করে? গুনাহ করার পরেই। তাহলে মনে হয় হুজুর থেকে বড় কোনো ধরনের গুনাহ হয়ে গেছে, এই কারণে ইস্তিগফার করতেছে। তো এই প্রশ্নটা সাহাবায়ে কেরামের মাঝে আসছে। ইস্তিগফার মা মানাল ইস্তিগফার ফি হাযিহি সূরা, এই সূরার মাঝে ইস্তিগফারের মানা কি? তো সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করতেছেন, মানাল ইস্তিগফার হা হুনা হাদা, মানাল ইস্তিগফার হা হুনা হাজা। একজন বলতেছে এই জায়গায় ইস্তিগফারের অর্থ হলো এই, আরেকজন বলতেছে এই। কিন্তু চুপ করে বসে আছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। উনি ছোট, বয়সে ছোট, বড়দের সামনে ছোটরা কথা বলতে হয় না। বড়দের সামনে ছোটদের কথা বলা এটা আদবের পরিপন্থী। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে রয়েছেন, ওনার ব্যাখ্যাটা, ওনার দিলেও মাঝে একটা ব্যাখ্যা আসছে, কিন্তু কিছু বলতেছেন না। তো সব সাহাবী যখন নিজেদের তাফসীর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু বলতেছেন না, চুপ করে বসে রয়েছেন। তো একজন জিজ্ঞাসা করছেন, তোমার কি রায়, তুমি বলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওয়াস্তাগফিরের মানা হলো আল ইশারাতু ইলা মুসাদাফাতি মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইস্তিগফার, এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, এটা বুঝাইতেছেন। সাহাবায়ে কেরাম এই তাফসীর শুনে এত খুশি হয়েছেন, খুশি বলতে ওনার জ্ঞানের কারণে খুশি হয়েছেন, আবার পরক্ষণে চেহারায় মলিনতা চলে আসছে যে তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন যে আমার নবী চলে যাবেন দুনিয়া থেকে, নবী ছাড়া আমরা কিভাবে থাকবো। তো এই ঘটনার উদ্দেশ্য হলো মুহতারাম দোস্ত, তাহলে বিদায় কি চায়? বিদায় চায় ইস্তিগফার, বিদায় চাই ইস্তিগফার। মাহে রমজান চলে যাচ্ছে, আমাকে আপনাকে এই সবক দিতেছে জবানে ইস্তিগফার আনো, জবানে ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জবানে ইস্তিগফারকে ওয়াজিফা বানানোর তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমার ভাইরা আসতেছেন, রুমাল নিয়ে আসতেছেন। মাহে রমজানের শেষ জুমা হিসেবে আমরা প্রত্যেকেই মুক্ত হস্তে মওলার ওর নৈকট্য হাসিলের জন্য আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসায় দান করার চেষ্টা করি। গত জুমায় রুমাল থেকে ৭,১৯০, দান বাক্স থেকে ৯০৬, মোট ৮,০৯৬ টাকা অর্জিত হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানগুলোকে কবুল করে নেন, আমিন। ইস্তিগফার, তাহলে কবুলের ইবাদত কবুল হওয়ার আরেকটি আলামত হলো ইস্তিগফার আসবে জবানে, বেশি বেশি ইস্তিগফার আসবে। কবুলের আরেকটি আলামত হলো চোখে পানি আসবে। যে আমলই করবে ওই আমলের ভিতরে চোখে পানি আসবে, এটা কবুলের ৩য় নম্বর আলামত। আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো, এই কারণে এই আলোচনাটা সংক্ষেপ করে দিতেছি। আর এই আলোচনাটা খুব জরুরি। রমজান চলে যাচ্ছে, আমরা কি, আমাদের করণীয় কি, এই যে এইগুলো বলা আর কি। চোখে পানি আসবে, সব আমলে তাকাল্লুফি করে হলেও চোখে পানি আনে। যা করব প্রত্যেকটা আমলে তাকাল্লুফি করে হলেও চোখে পানি আনা কবুলিয়াতের আলামত।
আরেকটি আলামত হলো, কবুলিয়াতের আরেকটি আলামত হলো খাশিয়াত, আল্লাহর ভয় দিলের মাঝে আসবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, খলিফা হওয়ার আগে উমরের ভয়ে শয়তান পর্যন্ত অন্য রাস্তায় যেত, যেটা আপনারা সবসময় শুনে থাকেন, বাস্তব কথাই। এত দাপটই ছিল, কথায় দাপট, মানে হক্কানিয়াতের ক্ষেত্রে তার শক্তি এত বেশি ছিল। খলিফা হওয়ার পরে ওমর বুঝছেন, আমার তো আসলেও এই যে আস্তে আস্তে পদ মর্যাদা বাড়ার অর্থ হলো আমার কবরের দিকে পা যাচ্ছে। এখন ওমর কান্নাকাটি করে, আল্লাহর ভয় বের করেছে। এবং উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তায় হাঁটতেন আর বলতেন, এই খেলাফতের দায়িত্ব যদি উমরের কাঁধে না আসতো, হ্যাঁ, এই খেলাফতের দায়িত্ব উমরকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। খেলাফতের দায়িত্ব, কারণ আগে তো অন্যের হক ছিল না, নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম। এখন তো পুরা মুসলমানদের সবার হক উমরের উপর চলে আসছে, উমর হক আদায় করতে পারি না, এই যে ভয় খাসিয়াত তার ভিতরে আসতো। তাহলে আমল কবুল হওয়ার আরেকটি আলামত হলো খাসিয়াত, আল্লাহর ভয় দিলের মাঝে আসবে। মহতারাম দোস্ত, এই যে কথাগুলো আমরা বললাম আমল কবুল হওয়ার, রমজান শেষের দিকে আসার যে আমাদের রোজা আমল কবুল হচ্ছে কিনা, এই আলামতগুলো আমরা নিজেদের মাঝে যোগ বিয়োগ করে আছে কিনা, যদি থাকে আলহামদুলিল্লাহ এটাকে আরো বাড়ায় দিই, আর যদি না থাকে তাহলে এগুলো আনার চেষ্টা করি, আল্লাহর ভয় আনার চেষ্টা করি, কান্নাকাটি করি, ইস্তেগফার বেশি বেশি করি, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল আলার 4 থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح, নিশ্চিত কামিয়াব ওই ব্যক্তি, নিশ্চিত কামিয়াব ওই ব্যক্তি মান তাজাক্কা, যে নিজের শরীরকে পবিত্র করেছে, যে নিজের শরীরকে পবিত্র করেছে। নিশ্চিত কামিয়াব ওই ব্যক্তি যে নিজের শরীরকে পবিত্র করেছে, এটা আমার আল্লাহ বলতেছে। قد أفلح من تزكى, নিজের শরীরকে যে পবিত্র করলো সে কামিয়াব হলো। وذكر اسم ربه, আর যে তার রবের নামের জিকির করে সেও কামিয়াব। তাহলে যে নিজের শরীরকে পবিত্র করলো সে কামিয়াব, যে রবের নাম জিকির করে, নামের জিকির করে, সে কি কামিয়াব। ফাসাল্লা, আর যে নামাজ পড়ে সেও কি কামিয়াব। তাহলে 3 ব্যক্তি, 3 আমল যার ভিতরে থাকবে সে হলো কি কামিয়াব। 1 নম্বর নিজের শরীরকে পবিত্র করলো, ব্যাখ্যা করে করতেছে। 2 নম্বর রবের নামে জিকির করলো। 3 নম্বর নামাজ আদায় করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতগুলো নাজিল হয়েছে সাদকাতুল ফিতর আর রমজান প্রসঙ্গে। মাহে রমজানে যাকাত যেমন ব্যক্তির উপর ফরজ, জরুরি, আবশ্যক, এটা রমজানের আমল। রমজান মাসের শেষে ঈদুল ফিতরের সুবহে সাদিকের সময় প্রত্যেক মুসলমান, স্বাধীন গোলাম, নারী পুরুষ, ছোট বড়, যারা নিসাবের মালিক, তাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। এটা যাকাতের একটা আমরা প্রকার ধরতে পারি। এই সাদকাতুল ফিতর যে ব্যক্তি আদায় করবে তার শরীরটা পবিত্র হয়ে গেল। قد أفلح من تزكى, আল্লাহ বলতেছেন যে তার শরীরকে সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে পবিত্র করলো। স্পষ্ট হয়েছে বিষয়টা, যে তার শরীরকে সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে পবিত্র করলো সে কামিয়াব। সাদকাতুল ফিতর আদায় হয়ে গেল ঈদের দিন সকালে। وذكر اسم ربه, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
ঈদের দিন সকালে আমরা পড়ি কিনা? ঈদের দিন সকালে আমরা তো এই তাসবিহ পাঠ করি, আমার মাওলার এই নামের উচ্চারণ করি। আল্লাহ বলতেছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ক্বাদ আফলাহা মান যাকারা ইসমা রাব্বিহি। ওই ব্যক্তি কামিয়াব যে ঈদের দিন নিজের শরীরকে পবিত্র করে এই তাকবীর পাঠ করে। তাকবীর পাঠ করলো, তাকবীর পাঠ করতে এরপরে মসজিদে আসে। মসজিদে এসে ফাসাল্লা, ঈদের নামাজ আদায় করে, ঈদুল ফিতর আদায় করে। তাহলে সদকাতুল ফিতর আদায় করলো, এরপরে তাকবীর পাঠ করলো, এরপরে নামাজ আদায় করলো। এই তিন আমল যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈদের নামাজ আদায় করে যখন বান্দা মসজিদ থেকে বের হতে চায়, যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম, হে আমার বান্দারা তোমরা ফিরো, আমার ঘর মসজিদ থেকে বের হচ্ছ তো হও, অসুবিধা নাই, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম, ক্বাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুতরাং মুহতারাম দোস্ত, সদকাতুল ফিতর আমরা প্রত্যেকেই আদায় করব যারা নিসাবের মালিক। যাকাত আর সদকাতুল ফিতরের ভিতরে পার্থক্য হলো, যাকাত মালিকের নিসাব, যে ওই তার টাকার উপর, স্বর্ণরূপার উপর 1 বছর অতিবাহিত হইতে হয়। যাকাতের মাল তো বিষয়টা আপনারা বিস্তারিত জানেনই। নেসাবের মালিক যে তার টাকার উপর 1 বছর অতিবাহিত হইতে হয়। সদকাতুল ফিতর 1 বছর অতিবাহিত হওয়া জরুরি না। ঈদের দিন সুবহে সাদেকের সময়, সুবহে সাদেকের পর থেকে ঈদের নামাজ আদায়ের আগ পর্যন্ত এই সময়টার ভিতরে যে মালিকের নেসাব, প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া যদি অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে এমন প্রত্যেক ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। নামাজে অনেক সময় ভুল হয়, যেমন অনেক সময় আমরা নামাজে কি করি, তৃতীয় রাকাতে কথার কথা দাঁড়ায় যাওয়া উচিত, আমরা বসে যাই, পরে পিছন থেকে লোকমা দেওয়া হয়, ইমাম সাহেব সেজদা সাহুদে, নামাজ তখন ভুলটা কি হয়ে যায়, শুধরে যায়। মাহে রমজানের রোজা রাখার সময়, রোজা রাখা অবস্থায় আমরা তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করি না দিনে, তাহলে তো রোজা হবে না। খাওয়া দাওয়া থেকে বিরত থাকি, স্ত্রী কাছে যাওয়া থেকে বিরত থাকি, এই সব কিছু তো হয়, কিন্তু অবচেতনে নিজের ইচ্ছায়ও নজরের হেফাজত হয় না, জবানের হেফাজত হয় না, হাতের হেফাজত হয় না, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত হয় না, কিছু ভুল ত্রুটি হয়েই যায়। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার বান্দা যেগুলো তার ইখতিয়ারের বাহিরে অবচেতনভাবে এই যে এই কাজগুলো করলো, কিছু অন্যায় হয়ে গেল, যদি আমার উম্মত ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার আগে সে তার ভুল ত্রুটির জন্যে ফকিরকে সদকা দিয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যাওয়া সব ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেয়। সুতরাং এখানে আমরা যারা আছি, এখানে কি এমন কেউ আছে যে বলতে পারেন রোজা অবস্থায় আমার মিথ্যা কথা হয়নি, গীবত হয়নি? আমরা বলতে পারবো না, অবচেতনভাবে হয়েই যেতে পারে। তো আমার রোজাটা যেন সম্পূর্ণ নিষ্কলুষ, পবিত্র থাকে, সুন্দর থাকে, এই কারণে আমাদের যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব, প্রত্যেকেই ঈদের নামাজে আসার আগেই সদকাতুল ফিতর আদায় করে দিব। পারবো ইনশাআল্লাহ ভাই? কেউ যদি আগেও আদায় করে দিই, যে এখন আদায় করে দিলাম বা পিছনে আদায় করে দিছি, অসুবিধা নাই, সব পেয়ে যাবেন। বাকি ঈদের নামাজ আদায় করার পরে সদকাতুল ফিতর আদায় করলে এমনি নরমাল দান করার সব পাওয়া যাবে, সদকাতুল ফিতর আদায় করার যে ফজিলত, এটা অর্জন হবে না। সেটা বুঝে রাখেন। ঈদের নামাজ আদায়ের পরে কেউ যদি সদকাতুল ফিতর আদায় করে, আগে যদি আদায় না করে থাকে তাহলে পরে আদায় করবে, যেহেতু ওয়াজিব, পরে আদায় করবে, কিন্তু সদকাতুল ফিতর আদায়ের যে ফজিলত, ওই ফজিলতটা আদায় হবে না, ওই ফজিলতটা পাওয়া যাবে না, এমনি দানের সব পাওয়া যাবে। সুতরাং আলোচনায় আপনারা বুঝলেন, ঈদের নামাজের আগে আমাদের কি করতে হবে, সদকাতুল ফিতর আদায় করতে হবে। কাদের জন্যে? বাবা তার নাবালেগ ছেলে মেয়ে যারা আছে, ওই তাদেরটাও আদায় করবে।
বাবা তার নাবালেগ সন্তান ছেলে মেয়ে তাদেরটাও আদায় করবে। যদি নাবালেগ ছেলে মেয়ের টাকা থেকে থাকে তাহলে তার টাকা থেকে, আর যদি না থাকে তাহলে বাবা তার সম্পত্তি থেকে আদায় করবে। এটা নাবালেগের জন্য। কারণ হলো এই সদকাতুল ফিতির এটা হলো শরীরের পরিশুদ্ধকরণ, শরীরকে পরিশুদ্ধকরণ। শরীর যেমন বড় ব্যক্তির আছে, ছোট ব্যক্তির শরীর নেই, এই ছোট কি হওয়া দরকার আছে? পবিত্র হওয়া দরকার আছে। এই কারণে বাবা তার সন্তানদেরও আদায় করবে। বাকি স্ত্রীরটা আদায় করা স্বামীর উপর ওয়াজিব না। যদি স্ত্রীটা স্বামী আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে, স্ত্রী ওই ফজিলত পেয়ে যাবে, কিন্তু স্বামীর উপর কিনা জরুরি না। আমাদের বাসাবাড়িতে কাজের ছেলে কাজের মেয়ে আছে, এই কাজের ছেলে কাজের মেয়েগুলো আদায় করা মালিকের উপর জরুরি না। বাকি যদি আদায় করে দেয় তাহলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, জরুরি না। জরুরি হলো নাবালেগ ছেলে মেয়েরটা। বালেগ ছেলে মেয়েরটাও আদায় করা বাবার উপর কিনা ওয়াজিব না। বালেগ হয়ে যাওয়ার পরে এটা তার উপর ওয়াজিব। সম্পদ থাকলে সে আদায় করবে, না থাকলে আদায় করবে না। বাকি নাবালেগেরটা বাবার উপর আদায় করা ওয়াজিব। সুতরাং আমরা প্রত্যেকেই এই বিষয়টা খেয়াল করার চেষ্টা করব। রসুল বলে, আমি শেষ করতেছি, রসুল বলেছেন ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর এটাকে উম্মতের উপর ফরজ করেছেন দুই মাকসাদে। একটা মাকসাদ হলো তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাদার অর্থহীন বেফায়দা অশ্লীল যে সমস্ত কথাবার্তা কাজ করেছে ওই সমস্ত কাজের থেকে কাফারা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। এই একটা হিকমত। দ্বিতীয় হিকমত হলো অসহায় নিঃস্ব ঈদের দিন আমরা আনন্দ উদযাপন করলাম, কিন্তু পথের ফকির, পথের ভিখারি, এই পথিক ভাই যার কিচ্ছু নাই, সেও যেন আনন্দের ভাগীদার হতে পারে, সেও যেন তার মুখে হাসি ফোটাইতে পারে। আপনার আমার সৎকার টাকা সে পেয়ে তার মুখে হাসি ফুটে উঠবে, আর এই হাসিটা আমার মাওলার কাছে পছন্দের। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে ফরজ করেছেন। তুমাতাল লিল মাসাকিন, তুমাতাল লিল মাসাকিন। আর হলো শরীর পবিত্র হবে, হুসুলুস সওয়াব। আল্লাহ যেহেতু এটা একটা শরীয়তের বিধান, যদি আমি আদায় করি তাহলে সব পাওয়া যাবে। সর্বশেষ আন্না বিহা তামামু সুরুরি লিল মুসলিমিন ইয়াউমাল ঈদ, এই সদকাতুল ফিতর যে আদায় করবে জাহিরান বাতিনান, বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে তার আনন্দ 16 কলায় পূর্ণ হবে। ঈদের দিন যেমন আনন্দ ওই ব্যক্তির জন্য যে কি করবে, এই তিন কাজ করবে যে বললাম, যাকাতুল ফিতর আদায় করবে, তাকবীর বলবে, ঈদের নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের মসজিদের